আসসালামু আলাইকুম। রূপালী ব্যাংক শিওর ক্যাশ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামবিনুল ইসলাম। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে উপবৃত্তির অর্থ সরাসরি মায়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমগ্র উপজেলা হতে আমরা ডিসবার্সমেন্ট শিট এবং মোবাইল অ্যাকাউন্ট ফর্ম এর মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। এই বিশাল কার্যক্রমে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। বর্তমানে এই সকল তথ্য আমরা ডিজিটালাইজড করার কাজ সম্পন্ন করছি এবং এই তথ্যসমূহ যাচাই-বাছাই করার জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। উপজেলা শিক্ষা অফিসারদের প্রেরিত তথ্য প্রেরিত তথ্যসমূহ অন্তর্ভুক্ত করে রূপালী ব্যাংক শিওর ক্যাশ একটি পোর্টাল তৈরি করেছে। পোর্টালটিতে উপজেলা শিক্ষা অফিসারগণ প্রবেশ করে তথ্যসমূহ পরিবর্তন, সংশোধন, সংযোজন বা বিয়োজন করতে পারেন। এখন আমরা দেখব কি করে পোর্টালটি ব্যবহার করতে হয়। আপনারা জানেন ১৬ ফেব্রুয়ারি ২০১৭ সালে ১৭ তারিখে আমরা আপনাকে একটি ইমেইল অ্যাড্রেস করেছি। ইমেইল পাঠিয়েছি। অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারগণ একটি ইমেইল পেয়েছেন। সেই ইমেইলটিতে URL এর পরে একটি লিংক দেয়া আছে। যে লিংকটিতে আমরা ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারি সেই ওয়েব পোর্টালটিতে। এরপর আপনাদের মোবাইল নম্বরে অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারদের মোবাইল নম্বরে প্রেরিত আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সমূহ ব্যবহার করে আপনারা এই পোর্টালটিতে প্রবেশ করতে পারেন। আমি একটি ইউজার নেম ইউজ করছি। এবং গোপন পাসওয়ার্ডটি ব্যবহার করছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগইন ক্লিক করলে অথবা এন্টার প্রেস করলে আপনি এই পোর্টালটিতে প্রবেশ করে ফেলবেন। যদি কোনো উপজেলা শিক্ষা অফিসার এখনো তার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের হটলাইন নম্বরে ফোন করে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যেতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটি 096090909097। এছাড়াও আমাদেরকে ইমেইল করতে পারেন psp@surecash.net এ। আপনার যদি আপনি ইমেইলটি না পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি আমাদের কল সেন্টারে অথবা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমি এই পোর্টালটি ব্যবহার করার পূর্বে আমরা আ ডাউনলোড অপশনে গিয়ে যদি ইউজার ম্যানুয়াল গুলো ডাউনলোড করে নেই, সেই ক্ষেত্রে আমরা ২ ধরনের আ ডাউনলোডেড ম্যানুয়াল পাবো। একটিতে আমরা জানতে পারবো কি করে এই পোর্টালটি ব্যবহার করতে হয়। অপরটিতে জানতে পারবো কি করে আমরা স্প্রেডশিট গুলোকে পরিবর্তন করে সেই পরিবর্তিত স্প্রেডশিটটি আপলোড করব। এখন আমি চলে যাচ্ছি স্কুল লিস্টে। আমরা এই স্কুল লিস্ট থেকে যেকোনো একটা স্কুল চয়েস করে সেই স্কুলের লিস্টটা, সেই স্কুলের তথ্যগুলো আমরা দেখতে পারি। আমরা আফতাবউদ্দিন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এই স্কুলটি চয়েস করলাম। এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো আমি যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে একটি এক্সেল শিট এর লোগো দেয়া আছে। এই লোগোটাতে ক্লিক করার সাথে সাথে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই আমার কার্সরটি যেখানে আছে সেখানে আপনি দেখছেন যে এটা ডাউনলোডেড হয়ে গেছে। এই ডাউনলোডেড ফাইলটি আমি এখানে সরাসরি ক্লিক করে ওপেন করতে পারি অথবা আমরা আ মাই কম্পিউটারে গিয়ে ডাউনলোডে ক্লিক করে এখানে ফাইলটি পেতে পারি। ফাইলটি যখন আমরা ডাবল ক্লিক করব, ওপেন হওয়ার আগে একটি পপআপ বক্স চলে আসবে যেখানে ইয়েস, নো, হেল্প এই ৩ টি অপশন লেখা থাকে। আমি ইয়েস ক্লিক করলেই সমস্ত তথ্যগুলো আমার সামনে চলে আসবে। এই তথ্যগুলোতে যেই ঘর এই তথ্যগুলোতে মোবাইল নাম্বার দেয়া আছে, এনআইডি দেয়া আছে। যেই ঘরগুলো হলুদ রং করে দেয়া আছে, হলুদ মার্কিং করা আছে, সেইগুলো ঘরগুলোতে আমাদের তথ্যগুলো পরিবর্তন করতে হতে পারে। যেমন এখানে এই সুবিধাভোগীর তথ্যটি পরিবর্তন করতে হতে পারে। মোবাইল নম্বরটি চেক করে যদি আমাদের পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা এটি পরিবর্তন করব ঠিক এভাবে। আমরা সঠিক মোবাইল নাম্বারটি লিখে এন্টার করে ফেলব। তারপরে
চেক মোবাইল যেখানে লেখা আছে এটি রিমার্কের ঘর। এই রিমার্কের ঘরটিতে আমি ইউ লিখব। ইউ মানে আমরা এটি আপডেট করে ফেললাম। ঠিক একইভাবে যদি এনআইডির ঘরে পরিবর্তন করতে হয় আমরা এনআইডি পরিবর্তন করব। এনআইডি পরিবর্তন করে আমরা ইউ লিখে দিব, তার মানে এটাও আমরা আপডেট করে ফেললাম। যদি কোনো তথ্য আমরা আমাদের ডাটাবেস থেকে বাদ দিতে চাই সেই ক্ষেত্রে সেই তথ্যটি রিমার্কের ঘরে আমি শুধু আর লিখে দিব। আর মানে হচ্ছে আমি এটা রিমুভ করে দিচ্ছি। যদি আমরা তালিকায় নতুন করে কোনো শিক্ষার্থী বা কোনো বেনিফিশিয়ারিকে অ্যাড করতে চাই অর্থাৎ সংযোজন করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে সর্বশেষে তার নাম লিখব, তার মোবাইল নাম্বারটি লিখব, তার এনআইডির শেষ অংশটুকু লিখব এবং রিমার্কের ঘরে এ লিখব। এ মানে হলো আমরা এটিকে অ্যাড করতে চাই। টাকার অঙ্কের ঘরটা ফিল আপ করবো, সব ঘরগুলো ফিল আপ করে আমরা এ লিখে দিব। এভাবে আমরা তথ্যগুলো পরিবর্তন করব। এই পরিবর্তিত তথ্যসমূহ আমি সেভ করব একটি নির্দিষ্ট প্রসিডিউর মেনে। আমরা এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করব এবং আমার ব্রাউজারটা আমি সিলেক্ট করব। আমার ব্রাউজারটা ডাউনলোড যেই ঘরে থাকার সেই ঘরেই থাকছে। তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। আমি কোন টাইপে বা কোন ফরম্যাটে এটা সেভ করব। আমি অবশ্যই এক্সেল 97 থেকে 2003 ওয়ার্কবুক এই ফরম্যাটে এই এক্সেল ফাইলটি সেভ করব এবং ফাইল নেমের দিকে যেয়ে আমি আমার ফাইলটি সিলেক্ট করব, যে ফাইলটি আমি নতুন করে সেভ করছি। এতে আরো একটি পপআপ বক্স চলে আসছে। আমি এটা রিপ্লেস করতে চাই কিনা? হ্যাঁ, আমি এটা রিপ্লেস করতে চাই। এরপরে এই ধরনের যদি আরো একটি পপআপ বক্স আসে আমি এটা কন্টিনিউ করে দিব। এতে আমার ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। আমি ক্লোজ করে ফেললাম। আমি আমার পোর্টালে আবারও প্রবেশ করলাম। পোর্টালে আসার পরে আপলোড চেঞ্জ রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে স্কুল নেমে আমি ঠিক যেই স্কুলের তথ্য পরিবর্তন করতে চাই সেই স্কুলটিকে সিলেক্ট করলাম। এরপরে এক্সেল ফাইল চয়েস করার কথা বলা আছে। আমি চুজ ফাইল ক্লিক করার পরে আমার ডাউনলোডের এই ঘরটাতে চলে গেলাম। এই ডাউনলোড এখানে এসে আমি পরিবর্তিত ফাইলটি সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। এতে আমার ফাইলটি এখানে চলে আসলো, আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপলোড অপশনে ক্লিক করার পরে আপনারা এখন দেখছেন ফাইলটি কিভাবে এখানে আপলোডেড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে এরকম একটি ঘরগুলো আপনারা এভাবে দেখতে পারবেন। এখানে কনফার্ম ক্লিক করলে আপনার এই ফাইলটি আপলোডেড হয়ে যাবে। যেহেতু আমি তথ্যগুলো পরিবর্তন করব না তাই আমি কনফার্ম ক্লিক করছি না, আমি ক্যান্সেল ক্লিক করছি। সো এরপরে এখন আপনাদেরকে জানাতে চাই, যদি আপনার উপজেলায় কোনো স্কুল এই তালিকার মধ্যে তালিকাবদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্টের নেম, আপনার উপজেলার নাম, আপনার স্কুলের নাম, স্কুল কোড এবং সেই স্কুলের 2 থেকে 3 জনের বেনিফিশিয়ারির লিস্ট আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেইল করার ঠিকানা এর আগেও বলেছি psp@surecash.net। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি সেই স্কুলের একটি ডিসবার্সমেন্ট শিট স্ক্যান করেও আমাদেরকে পাঠাতে পারেন। এবার আসছি, যদি আপনি কোনো অতিরিক্ত স্কুল যেটা আপনার এই লিস্টে চলে এসছে, অর্থাৎ আপনার এই স্কুল লিস্টে চলে এসছে, আপনি সেটা পরিবর্তন করতে চান অর্থাৎ বাদ দিতে চান, সেই ক্ষেত্রেও প্রসিডিউরটা এরকম। আপনি আপনার সেই স্কুলের নাম, স্কুল কোড এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে আমাদেরকে ইমেইল করুন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে আপনি আমাদের কল সেন্টারে ফোন করুন। আমাদের কল সেন্টারের নাম্বার 096090909007। ধন্যবাদ।